একটা ছিঁড়ি দেখি। এই একটু ছোটো ছোটো করে করবো তখন। এখন বিস্কুটের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণে কিন্তু আমি আগের থেকে গাঢ় করে নিয়েছি। আইসক্রিমটা দেখুন কত সুন্দর কিন্তু সেট হয়ে গেছে দেখুন। জানেন এখন যা হয়েছে, এই বৃষ্টি এই রোদ, কাল রাত্রে ঝমঝম করে বৃষ্টি নামছে, আজ সকালে উঠেই দেখেন রোদ্দুর। তা রোদ্দুর হলে তো গরম পড়বি। আর এই গরমে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে যেটা খেতে, সেটা হচ্ছে আইসক্রিম। তো আজকে ভাবলাম বাড়িতে একটু আইসক্রিম বানাবো। আর আজকে আইসক্রিম বানানোর জন্য কিন্তু বেশি কিছু লাগবে না, মাত্র 5 টাকার বিস্কুট দিয়ে আজকে দারুণ সুন্দর চকলেট আইসক্রিম বানাবো। তো আমরা কিভাবে আইসক্রিমটা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই দেখুন এগুলো হচ্ছে 5 টাকার হ্যাপি হ্যাপি বিস্কুট। আপনারা তো মোটামুটি সকলেই চেনেন এই বিস্কুট। তো এই বিস্কুটগুলো দিয়ে কিন্তু আজকে আমি আইসক্রিমটা বানাবো। তো সবার প্রথমে আমি এখানে 4টে বিস্কুটের প্যাকেট নিয়েছি, এগুলোকে ভালো করে ছিঁড়ে নিই। আমি একটা ছিঁড়ি দেখি। এই তো দেখ আমিও পারি। আজকে চকলেট আইসক্রিমটা বানাতে আমার 4টে মতো এই বিস্কুট কিন্তু লাগলো। এগুলো একটু ছোট ছোট করে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নেবো। আমিও করি। হাতে হাতে লাগাও, কাজে লাগাও। একটু ছোট ছোট করে করবো তখন। এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। একটা গামলার মধ্যে আমি 750 মতো দুধ ঢেলে নিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে সবার প্রথমে সামান্য একটু জল দিয়ে দিই। এখন 750 মতো দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা দেখুন উষ্ণ গরম হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি এখানে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে নিই। দুধটা এখন ভালো করে একটু আমি আগে ফুটতে দিই। জানেন আমি তো আইসক্রিম ভালো খাই, আপনারা জানেন। আমার নাতনি আইনে দেয়, আমি চেটে চেটে খাই, তাই তো। তা আইসক্রিমের যা দাম হয়েছে কি বলবো আপনাদের। আসছে 20 বছরের আগে আপনার 4 আনা 8 আনা এরকম করে আইসক্রিম ছিল, 1 টাকা। আমি কিন্তু 8 আনার আইসক্রিম খুব ভালো খাই। ওরে বাবা খাইতে এত লাগে, এখনও বলি আমার নাতনিরে আইনে দে, কই ঠাকুমা ওইও পাওয়া যায় না। আর এখন একটা আইসক্রিমের দাম কত বলেন তো? সব জিনিসের দাম, আইসক্রিমেরও দাম। দুধটা ফুটে গেছে, এখন বিস্কুটের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ বাটি মতো ব্যবহার করছি। আমি এখানে চিনিটা কিন্তু পরিমাণে হাফ বাটি দিলাম 750 ml দুধের জন্য। যেহেতু আইসক্রিম কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, মানে মাঝামাঝি একটা মিষ্টি হয়। আর তার মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি, ওর মধ্যে মিষ্টি রয়েছে, বিস্কুটেও মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম। আমার কাছে ফ্রিজে কিন্তু বেশ কিছুটা পরিমাণে চকলেট ছিল, তো এই চকলেটটাও কিন্তু এই আইসক্রিমের মধ্যে দেবো, তাহলে কিন্তু খেতে হেভি লাগবে আইসক্রিমটা। চকলেটটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এই চকলেটটা দেওয়াতে পুরো চকলেট আইসক্রিমের যে কালারটা হয় এটা হেভি সুন্দর আনবে। আপনাদের বাড়িতে যদি সবসময় চকলেটটা অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কোকোয়া পাউডারও ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে দাঁড়িয়ে সেটাতেও খুব ভালো কালার আসবে একটা। এই দেখুন এটা কিন্তু জাল করতে করতে দেখুন কতটা পরিমাণে কিন্তু আমি আগের থেকে গাঢ় করে নিয়েছি। আর দেখুন কি সুন্দর কিন্তু একটা চকলেটের কালারও কিন্তু একদম চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর জাল করব না। এখন আমি এটা নামিয়ে দেবো। এখন এটা ঠান্ডা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এরকমভাবে আমি একটু মিক্স করে যাব।
এটা ঠান্ডা হলে তারপরে এটা মিক্সিং জারে দেবো আমি। আইসক্রিমটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে একটা মিক্সিং জারে ট্রান্সফার করব। এখন এটাকে যাই মিক্সিতে একটু ঘুরিয়ে আনি। মিক্সিতে ঘুরিয়ে এনেছি, এই দেখুন দেখুন কতটা পরিমাণে কিন্তু গাঢ় হয়েছে। এই আইসক্রিমটাকে জমানোর জন্য এই যে একটা টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে আইসক্রিমটা আমি জমাবো। তবে আমি অর্ধেকটা পরিমাণে দেব। এখানে কিছুটা চকো চিপস নিয়েছি, এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো, একটু মিক্স করে দেবো, মুখে পড়লে খুব ভালো লাগবে। এখন বাকি আইসক্রিমটাও আমি দিয়ে দিচ্ছি। এখন ওপর দিয়ে আরো একটু চকো চিপস আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আটকে দিই। এখন এটাকে আজকে সারা রাতের জন্য ফ্রিজে রাখবো, মানে প্রায় 10 থেকে 12 ঘন্টা তো হবেই, তারও বেশি বলো। হ্যাঁ, তারপর কালকে সকালবেলা এটা আপনাদেরকে আমি কেটে দেখাবো কিরকম জমেছে। কালকে সারা রাত তো আইসক্রিমটা রেখে দিয়েছিলাম, এখন আইসক্রিমটা ফ্রিজ থেকে জাস্ট বার করলাম, আপনাদের দেখাই কিরকম জমেছে। দারুণ লাগছে। আপনাদের বাড়িতে যদি কেউ আসে এরকমভাবে বানিয়ে খাওয়াবেন, কেউ ধরতেও পারবে না যে এই আইসক্রিমটা আপনারা বাড়িতে বানিয়েছেন। এত সুন্দর টেস্ট হয়েছে। আমাদের আইসক্রিম আর কিনতে হবে না। আমার নাতনি এই যে শুরু করলো না, এখন বানাইতেই থাকবে আর আমি খেতেই থাকবো। আমি তো ভালো খাই এইগুলা, সত্যি খেতে অপূর্ব হয়েছে। এটাই চলে যাবে তোমার এক সপ্তাহ। হ্যাঁ, এক সপ্তাহ বেশি যাবে। এক সপ্তাহ যাবে, কেউ খায় না তো, আমি আর আমার নাতনি খাই। ক্যামেরাম্যানকে ইচ্ছা হলে একটু খাইলো, নাহলেও একটু কমই খায়। দেখুন আইসক্রিমটা কত সুন্দর ক্রিমি হয়েছে, মানে একদম মুখে দিতেই এত সুন্দর একটা ফিল আসছে, খেতে হেভি টেস্ট হয়েছে, হেভি। আপনারা তো অনেক আইসক্রিম কিনা খেলেন, তাহলে এরকম বানিয়ে খেয়ে দেখুন, এত সুন্দর লাগে আর কি বলবো আপনাদের। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা। তা আপনাদেরকে খুলে দেখাই। এই দেখুন আইসক্রিমটা দেখুন কত সুন্দর কিন্তু সেট হয়ে গেছে, দেখুন। এখন আইসক্রিমটা আমরা তুলে খাবো কিন্তু। তা আইসক্রিম তোলার জন্য আমি একটা ছোট্ট হাতা নিয়েছি। বাবা ঠাকুমা কত জমেছে গো, একদম শক্ত হয়ে গেছে। দেখুন আইসক্রিমটা এত সুন্দর সেট হয়েছে, দেখুন আইসক্রিমটা এত সুন্দর জমেছে, মানে তুলতে গেলেই কষ্ট হয়ে যাচ্ছে। দোকানের আইসক্রিম ফেল, ও একদম খেতে অপূর্ব, খেতে যা হয়েছে না।